Assalamualaikum. This is me, Muhammad Arafat Rahman from Hungary, Budapest. তো এখন বাজে রাত অলরেডি প্রায় 11টা। সো আমি এখন কোথায় আছি সেটা আগে বলে নিই। আমি এখন আছি বর্তমানে হাঙ্গারি এয়ারপোর্টে, যেটার নাম হচ্ছে বুদাপেস্ট ফ্রান্স লিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো আমি এত রাতে কেন এসেছি? জি হ্যাঁ, আমি এখানে এসেছি, আমার ফ্রেন্ড আসছে বাংলাদেশ থেকে হাঙ্গারিতে, তাকে আমি রিসিভ করার জন্য এসেছি। সো যেহেতু আমি রিসিভ করার জন্য এসেছি, তো ঠিক বললাম যে আপনাদের জন্য একটা ইনফরমেটিভ একটা ভিডিও বানানো যায়। কেননা আমি দেখেছি বিগত কিছুদিনে যারা এসেছেন অলরেডি বুদাপেস্টে আর যারা আসতে আগ্রহী, তারা কিন্তু একটা প্রপার ওয়ে বা প্রপার গাইডলাইন পাচ্ছেন না কীভাবে আপনি এয়ারপোর্ট থেকে আপনি আপনার ডেস্টিনেশনে যেতে পারবেন। সো আজকের ভিডিওটা হচ্ছে সেই ভিত্তিক। সো আর কথা না বাড়াই, লেটস গো। সো আজকের এই ভিডিওটিতে আমি এয়ারপোর্ট থেকে আপনার গন্তব্যস্থলে আপনার ডেস্টিনেশনে যাওয়ার 3টা ওয়ে বলবো। 1 নাম্বার ওয়ে হচ্ছে ডিরেক্ট ট্যাক্সি নিয়ে, 2 নাম্বার ওয়ে হচ্ছে ডিরেক্ট বাস নিয়ে, এবং 3য় নাম্বার ওয়ে হচ্ছে আপনি লোকালভাবে একদম স্বল্প মূল্যে স্বল্প খরচে কীভাবে আপনি যেতে পারেন। সো আমি অলরেডি লেট করে ফেলেছি, সে অলরেডি এখানে এসে পৌঁছে গিয়েছে মিনিমাম 20 মিনিটস আগে। সো আমার আসতে আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি জবে ছিলাম, জবটা শেষ করে আমি ডিরেক্ট চলে এসেছি। সো এখন আমাকে তাকে খুঁজতে হবে সে কোথায় আছে। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার ফ্রেন্ড, সে আসছে বাংলাদেশ থেকে, স্টুডেন্ট হিসেবে বিএমই ইউনিভার্সিটি। সো আমি তাকে রিসিভ করতে আসছি। হ্যালো গাইস। তো অনুভূতি কি বলো ভাইয়া? অনুভূতি আমার চাইল্ডহুড ফ্রেন্ড। মিক্স, ফ্যামিলি ছাড়িয়ে আসা আসলে কষ্টের ব্যাপার, কিন্তু জীবনে আগে যাইতে হবে ইনশাল্লাহ। আর এই দেশে এখানে আসি, কোনো কাউকে চিনি না, ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের জন্য ওয়েট করলাম। সে আসলো অনেক কষ্ট করে, জব টব শেষ করে অনেক কষ্ট করে, তারপর সে আসলো। থ্যাংক ইউ আমাদের দুও ভাই। সো ওকে, এখন আমরা চলে যাই কিভাবে আপনি এখান থেকে আপনার ডেস্টিনেশনে যাবেন। সো লেটস গো। সো এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। যত ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার যারা আসবে, যারা এখানে ল্যান্ড করবে, ল্যান্ড করার পর আপনারা এই গেট দিয়ে বের হবেন। সো বের হওয়ার পর আপনারা কি করবেন, সোজা চলে যাবেন হাতের বাম দিকে, এই সাইডটা দিয়ে, ঠিক আছে? আর এটা দিয়ে হচ্ছে আপনারা একদম বাহিরে চলে যেতে পারবেন। আর বাম দিকে হচ্ছে আপনারা চলে যেতে পারবেন, ওখানে একটা টিকিট কাউন্টার আছে যেখানে আপনারা টাকা দিয়ে টিকিট কিনতে পারবেন। বুথ থেকে টিকিট কাটতে হ্যাসিটেশন ফিল হয় বা নার্ভাস বা ভয় লাগে, তারা আপনারা এখান থেকে চাইলে ডিরেক্ট আপনারা টিকিট কিনতে পারেন। এখানে একটা টিকিট সেল সেন্টার আছে, আপনার একটা বুথ আছে, যেটা আপনি ডিরেক্ট টিকিট কিনতে পারবেন। সেটা হচ্ছে টার্মিনাল এতে। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, কিনতে পারবেন। আপনার টার্মিনাল এ গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে এখানে লেখা আছে টিকেট অ্যান্ড পাসেস। এখানে আপনারা চাইলে সেখানে আপনারা চাইলে আপনারা যদি কারেন্সি এক্সচেঞ্জ করতে আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা যদি না চান, তাহলে আপনারা ডিরেক্টলি ইউরো পে করে এখান থেকে আপনারা টিকিট কিনতে পারেন। যে টিকিট আপনারা চান, 100 বাস, ডিরেক্ট বাস অথবা লোকাল বাস, যেটা বলি আমরা 200 অ্যান্ড 100 সে বাসের টিকিটটা আপনারা এখান থেকে চাইলে ক্যাশ টাকা দিয়ে ওদের থেকে ডিরেক্টলি কিনতে পারবেন। যারা বুথ থেকে টিকিট কাটতে অনেকটা নার্ভাস ফিল করেন, তাদের জন্য এই একটা ওয়ে, ইজিয়েস্ট ওয়ে। আর আরেকটা জিনিস সাজেশন থাকবে, যাদের কাছে যারা ইউরো নিয়ে আসছেন, তারা বের হয়ে মাত্র এই ইন্টারচেঞ্জ থেকে অল্প কিছু ইউরো এক্সচেঞ্জ করবেন। লুক লাইক 50 ইউরো, এর বেশি এক্সচেঞ্জ করাটা বোকামি, কারণ এখানে রেটটা অনেক কম দেয়। সো এখান থেকে 50 ইউরোর মতো আপনারা এক্সচেঞ্জ করবেন, ফরেন্ট নিয়ে নেবেন ইন্টারচেঞ্জ থেকে। সো এক্সিট পয়েন্ট থেকে যখন আপনারা বের হবেন, সো যারা ট্যাক্সি, যারা 2B, তো যারা ট্যাক্সি নিয়ে আপনারা ডেস্টিনেশনে চলে যেতে চান, সো তাদের পয়েন্ট হয়, ট্যাক্সি পয়েন্টটা হচ্ছে এই জায়গায়।
ঠিক এই জায়গায়। এখানে এসে আপনারা অ্যাড্রেস বলবেন, অ্যাড্রেস বরাবর তারা আপনার থেকে এখানকার ইউরো বা কারেন্সি একটা চার্জ করবে যে এত টাকা। তারপর আপনারা ওয়েট করবেন, তারা ট্যাক্সির নাম্বারটা আপনাকে বলে দেবে, ট্যাক্সি এসে আপনার এখানে হাজির হবে। দেন আপনি আপনার গন্তব্যস্থলে ডেস্টিনেশনে চলে যেতে পারবেন। এটা হচ্ছে যারা ট্যাক্সি নিয়ে আপনারা যে ডেস্টিনেশনে যেতে চান তাদের জন্য। তো যখন আপনারা এখান থেকে এক্সিস্ট করবেন তখন আপনারা এখানে সামনে দেখবেন কিছু বুথ আছে, টিকিট কাটার জন্য কিছু বুথ এখানে আপনারা পাবেন। সো এখানে অনেকগুলো বুথ থাকবে। আপনাদের কাছে যদি কার্ড থাকে তাহলে এখানে দেখেন যে কার্ড অপশন থাকবে, যে ব্যাংক কার্ড দেওয়া। এখানে কিন্তু ক্যাশ অপশন নাই, জাস্ট অনলি কার্ড। সো আপনাদের কার্ডটা হয়তো এখানে ভ্যালিড হতেও পারে, নাও হতে পারে। সো আপনাদের কাছে যদি ক্যাশ থাকে, আমি আপনাকে ভিতরে দেখিয়েছিলাম যে ওখানে একটা এক্সচেঞ্জ অফিস আছে, ওখান থেকে আপনারা কিছু ইউরো জাস্ট এক্সচেঞ্জ করবেন। তারপর আপনার ক্যাশ যে নোটগুলো থাকবে তো এখানে চলে আসবে। এটা হচ্ছে ক্যাশ অপশন, ব্যাংক নোট। তো কীভাবে টিকিট কাটবেন আমি আপনাকে একটা সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি। সেখানে 3টা ভাষার আছে, আপনারা মিডলে যে ইংলিশ ভার্সনটা ইউজ করবেন। সো এখানে আপনার বিভিন্ন ফাংশন আছে। এখানে আপনার 3টা ওয়ে আছে, আমি আপনাকে প্রথমে বলে দিই। ট্যাক্সি অপশান, তারপর হচ্ছে ডিরেক্ট বাস অপশান, আরেকটা হচ্ছে লোকাল, যে ভেঙে ভেঙে যেতে হয়। তো আপনারা যদি ডিরেক্ট বাস নিতে চান তাহলে এখানে আছে এয়ারপোর্ট শাটল বাস 100E। তো আমরা সেটা টিকিট কাটছি না, আমরা লোকালে যাব, ভেঙে ভেঙে যাব, এবার খরচটা কম হয়। সো আমরা কাটবো সিঙ্গেল টিকিট। দেন আমরা প্রেস করবো নেক্সট অপশান। দেন এটার প্রাইস হচ্ছে 450 হাফ। যতগুলো টিকিট কাটবেন সেটা আপনারা এখানে দিবেন। সো আমরা একটা কাটছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। সো 1, দেন পে, দেন পেমেন্ট উইথ ইনভয়েস, উইথাউট ইনভয়েস আমাদের ইনভয়েস লাগবে না। সো উইথাউট ইনভয়েস, ক্যাশ অর ব্যাঙ্ক কার্ড, সেখানে আপনি সিলেক্ট করবেন ক্যাশ। এখন আমরা ক্যাশ দিয়ে দেবো। সো এটা হচ্ছে 500 নোট। সো এখানে আমার যেহেতু টিকিট হচ্ছে 450, সো ক্যাশটা আপনি ব্যাঙ্ক নোট না এখানে ছেড়ে দিবেন। সো টিকিটটা আমাদের এখানে চলে যাবে। এই যে আমাদের টিকিটটা পড়ে গেছে। অ্যান্ড আমাদের এক্সচেঞ্জে 50 চেঞ্জ চার্জেস, চেঞ্জটা এখানে পড়ে যাবে। চেঞ্জটা পড়ে গেছে, সো আমাদের চেঞ্জটা এখান থেকে কালেক্ট করবে। এখন আমরা কোন বাসে উঠবো সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। যারা ডিরেক্ট বাসে যেতে চান, যে 100E, সেটা হচ্ছে ডিরেক্ট বাস, সেটা টিকিট হচ্ছে 2200 ফরেন। সে বাসটা হচ্ছে এটা 100E, এখানে লেখা থাকে। সেটা হচ্ছে ডিরেক্টলি আমরা চলে যাবেন আপনার গন্তব্যস্থলে, মানে বুদাপেস্ট সিটি সেন্টারে। ডিরেক্ট কোথাও দাঁড়াবে না, একদম ডিরেক্ট চলে যাবে। সেটা হচ্ছে 100E, এই সেই বাস। আর আমরা টিকিট কিনেছি 200E সিঙ্গেল টিকিট, যেটা লোকাল বাসে আমরা যাবো, খরচটা অনেক কম করে। সেটা হচ্ছে 200E বাস। সো এটা হচ্ছে 200E বাস। আমি আমার ফ্রেন্ডকে রিসিভ করে আনার সময় আমি ভুলেই গিয়েছিলাম যে আমি আপনাদের থেকে বিদায় দিতে পারিনি। কারণ আমার ফ্রেন্ডকে রিসিভ করে বাসা আসতে আসতে প্রায় রাতের 12টা থেকে 1টা বেজে গেছে। সো আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যারা হাঙ্গেরি নিয়ে অথবা ইউরোপের নিত্য নতুন তথ্য ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, ধ্রুব ভাই। আমি স্পেলিংটা বলে দিই, DHRUBO স্পেস BHAI, ধ্রুব ভাই। সেখানে ফলো করে রাখবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।